ফ্রেন্ডস, আজ আমরা এমন একটি আন্ডাররেটেড বা অবহেলিত সবজির হেলথ বেনিফিটস নিয়ে আলোচনা করব যে সবজিটি আমরা মার্কেটে দেখলে যে সেই সবজিটি আমাদের উপকারিতা দিতে পারে এটা আমরা কখনো ভেবেই দেখি না। এমনকি বিজ্ঞানী মহলের দাবি যে যে সমস্ত সবজি আপনার শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে তার মধ্যে এই শ্রেণীর সবজি সব থেকে বেশি অ্যান্টি ক্যান্সার এফেক্ট আপনার শরীরে দিতে পারে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব র্যাডিশ বা মূলা বা মূলোর বেশ কিছু আমেজিং হেলথ বেনিফিটস নিয়ে। দেখুন, আমি আগেই বলেছি যে বর্তমানে বিজ্ঞানী মহল দাবি করছেন যে মূলার মধ্যে এমন কিছু কম্পাউন্ড রয়েছে যে কম্পাউন্ডগুলি আপনার শরীরে ক্যান্সারের ঝুঁকি কম করে দেয়। শুধুমাত্র ক্যান্সার নয়, তার সাথে সাথে এই মূলা আপনাকে এত অজস্র হেলথ বেনিফিটস দিতে পারে যেগুলি শোনার পরে আমার দৃঢ় বিশ্বাস আপনার বাজারের ব্যাগে এই সবজিটিকে অবশ্যই জায়গা করে দেবেন। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন। দেখুন, আমরা সকলেই জানি যে মূলা বা র্যাডিশ এমন এক ধরনের ভেজিটেবল যেটি আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, আমাদের পেটের মধ্যে জমে থাকা গ্যাসকে সহজেই আমাদের শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে। এছাড়া মূলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। 100 গ্রাম মূলার মধ্যে আপনি প্রায় 5 গ্রামের মতন ফাইবার পেতে পারেন, যেটা যথেষ্ট বেশি। এই ফাইবার আপনার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে সেই সমস্যারও সমাধান করতে সাহায্য করতে পারে। কিন্তু এই বিষয়টা শুনলে আমাদের সত্যি অবাক হতে হয় যে মূলা আমাদের শরীরে ক্যান্সারের ঝুঁকিও কম করতে সাহায্য করতে পারে। তার কারণ মূলার মধ্যে গ্লুকোসায়ানোলেটস নামক বিশেষ এক ধরনের সালফার কম্পাউন্ড ভরপুর মাত্রাতে থাকে। আমরা যখন মূলা খাই তখন এই সালফার কম্পাউন্ড আমাদের শরীরের মধ্যে যাওয়ার সাথে সাথে আইসোথায়োসাইনেটে কনভার্ট হয়ে যায়। আর এই আইসোথায়োসাইনেট কি করে, আমাদের শরীরে ক্যান্সার সেল যাতে নতুন করে তৈরি না হয় সেদিক থেকে যেমন সাহায্য করে, ঠিক একইভাবে আমাদের শরীরে যদি আগের থেকে ক্যান্সার সেল সৃষ্টি হয়েও ছিল সেগুলির সাথে লড়াই করতে সাহায্য করতে পারে এবং ক্যান্সার সৃষ্টিকারক যে সমস্ত উপাদান প্রতিনিয়ত আমাদের শরীরের মধ্যে তৈরি হচ্ছে সেগুলিকে আমাদের শরীরের বাইরে এলিমিনেট করে দিয়ে আমাদের শরীরে ক্যান্সার হওয়ার ঝুঁকিকে অনেকখানি কম করে দিতে সাহায্য করতে পারে। এছাড়া গবেষণায় এই তথ্য উঠে এসেছে যে মূলার মধ্যে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের শরীরে টিউমার হওয়ার প্রবণতাকেও কিন্তু অনেকখানি কম করে দিতে সাহায্য করতে পারে। তার ফলে আমাদের শরীরে খাদ্যনালীর ক্যান্সার, স্টোমাকের ক্যান্সার, ইন্টেস্টাইনের ক্যান্সার এবং মহিলাদের শরীরে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কিন্তু অনেকখানি কম করে দিতে সাহায্য করতে পারে। দেখুন, শুধুমাত্র মূলা নয়, মূলার সাথে সাথে মূলার যে শাক বা মূলা গাছের যে পাতা সেটিও কিন্তু আমাদের শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট ভরপুর মাত্রায় দিতে পারে। তার কারণ মূলা পাতার মধ্যে ফ্ল্যাভোনয়েডস, ফেনোলিক কম্পাউন্ড, আইসোথায়োসাইনেট এবং রিউটিনের মতো অজস্র হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেগুলি আমাদের শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে বা ক্যান্সারের ঝুঁকিকে অনেকখানি কম করে দিতে সাহায্য করতে পারে। বিশেষ করে বিজ্ঞানীরা বলছেন যে এই মূলা শাক আপনার সার্ভাইকাল ক্যান্সার, আপনার লাং ক্যান্সার, আপনার প্রোস্টেট ক্যান্সার, আপনার লিভার ক্যান্সার এবং কোলন ক্যান্সারের ঝুঁকিকে বেশি বেশি কম করতে সাহায্য করতে পারে। এছাড়া যে সমস্ত মহিলা ব্রেস্ট ক্যান্সারে দীর্ঘদিন ধরে ভুগছেন তারা যদি নিয়মিতভাবে এই মূলা শাককে জুস বানিয়ে খেতে পারেন সেক্ষেত্রে যথেষ্ট উপকারিতা কিন্তু লক্ষ্য করা গেছে। তবে এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে মার্কেটে আপনি অনেক ধরনের মূলা পেতে পারেন। আপনি সাদা মূলা পেতে পারেন, আপনি হালকা বেগুনি বর্ণের মূলা পেতে পারেন, আপনি লাল মূলা পেতে পারেন। কিন্তু এই সমস্ত মূলার মধ্যে লাল বর্ণের যে মূলা বা যে লাল বর্ণের মূলার যে শাক এগুলি কিন্তু আপনার শরীরে সব থেকে বেশি মাত্রাতে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে। তাই আপনি যদি ক্যান্সার প্রতিরোধের জন্য মূলা খেতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে লাল মূলা ব্যবহার করতে হবে।
দেখুন, শুধুমাত্র যে মূলা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে এই কথা বললে মূলার সাথে অবশ্যই অবিচার করা হয়। তার কারণ আপনার শরীরে ক্যান্সার প্রতিরোধের সাথে সাথে বডি ডিটক্সিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করে। আপনি যদি প্রতিনিয়ত মূলা খান তাহলে আমাদের শরীরে যে সমস্ত টক্সিন বা দূষিত পদার্থ জমা হচ্ছে সেগুলিকে মলের মাধ্যমে সহজে বের করে দিতে সাহায্য করতে পারে এবং ব্লাড পিউরিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু মূলার যথেষ্ট বড় ভূমিকা রয়েছে। আপনার লিভারের যে কোনো প্রকারের সমস্যা, অর্থাৎ আপনার ফ্যাটি লিভার হতে পারে, আপনার হেপাটাইটিস হতে পারে, আপনার জন্ডিসের মতন সমস্যা হতে পারে, লিভারের মধ্যে যে কোনো প্রকারের ইনফ্লামেশন বা ইনফেকশন যদি হয়ে থাকে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মূলা আপনাকে উপকারিতা দিতে পারে। মূলার মধ্যে অ্যান্থোসায়ানিন নামক বিশেষ এক ধরনের বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড থাকে। এই অ্যান্থোসায়ানিন আমাদের হার্টের ফাংশনিংকে বেটার করতে সাহায্য করতে পারে। এছাড়া এর মধ্যে রয়েছে আপনার প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েডস, ফেনোলিক কম্পাউন্ড এবং রিউটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি কি করে, আমাদের শরীরে যে সমস্ত ফ্রি রেডিকেলের উৎপত্তি হয় এবং সেই ফ্রি রেডিকেলগুলি আমাদের হার্টকে বা হার্টের মাসেলগুলিকে, রক্ত চলাচলের ধমনীগুলিকে যাতে অক্সিডেটিভ ড্যামেজ করতে না পারে সেদিক থেকেও কিন্তু প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। মূলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রেট। আপনি যখন প্রতিনিয়ত মূলা খাবেন, মূলার সেই নাইট্রেট আমাদের শরীরে নাইট্রিক অক্সাইডের প্রোডাকশনকে বৃদ্ধি করে দেয়। এই নাইট্রিক অক্সাইড কি করে, আমাদের শরীরে ভ্যাসোডায়ালেটর হিসাবে কাজ করে। তার ফলে আমাদের ব্লাড সার্কুলেশন ঠিকঠাকভাবে হতে পারে এবং ব্লাড প্রেশারও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে এই মূলা। আবার আপনার যদি কিডনি স্টোনের সমস্যা রয়েছে সেক্ষেত্রে প্রতিনিয়ত যদি মূলার জুস খেতে পারেন, এই মূলার জুস কিডনির মধ্যে থাকা স্টোনকে সহজেই আমাদের শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে। এখন প্রশ্ন হলো যে মূলার থেকে এই সমস্ত হেলথ বেনিফিটস পাওয়ার জন্য মূলা আমাদের কিভাবে খাওয়া উচিত। দেখুন, মূলা আপনি স্যালাডের সাথে খেতে পারেন, মূলার জুস বানিয়ে আপনি খেতে পারেন, এছাড়া মূলার সবজি বানিয়েও আপনি খেতে পারেন। আপনি যেভাবেই খান না কেন মূলার থেকে আপনি সমান বেনিফিটস পাবেন। শুধুমাত্র আপনি মনে রাখবেন যে মূলা যখন আপনি রান্না করে খাচ্ছেন তখন মূলার মধ্যে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি কিন্তু বিনষ্ট হয়ে যায়। তাই আপনি যখন মূলা রান্না করে খাচ্ছেন তখন তার মধ্যে সামান্য লেবুর রস যদি চেপে দিতে পারেন, সেই ভিটামিন সি এর ঘাটতি ওই মূলার সবজির মধ্যে মিটে যায় এবং সেটি আপনাকে সমান উপকারিতা দিতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। এখনও পর্যন্ত এই হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।